দাদা, গতকাল যে ঘটনা দেখা গেছে যে 15ই আগস্টের দিন, স্বাধীনতা দিবসের দিন, একটি রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো মানুষের এই স্বাধীনতা থাকে যে তারা পতাকা উত্তোলন করবে। আর সেটা যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু দেখা গেল যে তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী এবং আরো যারা কর্মীরা রয়েছিলেন, প্রিয়াঙ্কা চৌধুরী, তাদেরকে কিন্তু বেশভাবে আক্রমণ করা হয়েছে এবং উপাসনা চৌধুরীকে ডিম ছুঁড়েও আক্রমণ করা হয়েছে। কি বলবেন? দেখুন, বিজেপি একটা ন্যক্কারজনক ব্যবস্থা এনেছে আমাদের বাংলাতে, এই ডিম ছোড়া। আজকে এক সময় অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে ভোট হবে, দল পাল্টাবে, কিন্তু বাংলার মানুষ এবং দেশের প্রত্যেকটা প্রান্তের মানুষ যেন ভালো থাকে। কিন্তু আজকের বিজেপি তার কথার ধার ধারে না, তারা নিজের ইচ্ছা মতো চালিয়ে যাচ্ছে। ডিম ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি, এই জাতীয় নোংরামি। এবং সবচেয়ে বড় কথা, 80তম স্বাধীনতা দিবস, সেইখানে আমাদের আইটি সেলের প্রেসিডেন্ট উপাসনা চৌধুরীর উপরে ডিমের হামলা, এর নক্কারজনক ব্যবস্থা। এবং মানে ব্যবস্থা কি, এটাকে ব্যবস্থাই বলা যাবে, ওরা যে জায়গায় নিয়ে গেছে এটাকে ওরা ব্যবস্থা দিয়ে পরিণত করেছে। আর তারপরে আমাদের ছাত্র নেত্রী প্রিয়াঙ্কা অধিকারীর উপরে যেভাবে কালকে পতাকা তোলার সময় লাঠি সোটা নিয়ে এবিপির গুন্ডারা, আমি গুন্ডা বলতে বাধ্য হব, কারণ কোনো ছাত্র কোনোদিনও পতাকা উত্তোলনের সময় কাউকে লাঠি সোটা নিয়ে আঘাত করে না। আমরাও একসময় ছাত্র রাজনীতি করেছি, সে সময় এসএফআই ছিল, মানে সিপিএম ছিল ক্ষমতায়, এসএফআই বিরোধিতা করতাম আমরা বেশিরভাগ কলেজে। তারা আমাদের নানাভাবে হেনস্থা করতো, কিন্তু অ্যাটলিস্ট পতাকা তোলার সময় কোনোদিনও তারা এটা করেনি। আজকে এবিভিপি যেটা করেছে সেটা ধিক্কারজনক, লজ্জাজনক। আসলে এরা নিজেরাই জানেন এরা কি করতে চায়। বিজেপির রাজ্য সভাপতি বলছে এবিপি বিজেপির কোনো সংগঠনের মধ্যেই পড়ে না, আবার এবিপি নিজের মধ্যেই বলছে যে তারা বিজেপির ছাত্র সংগঠন। ওরা আসলে নিজেরাই জানে না যে তারা কি, তাদের অস্তিত্ব কোথায়। তাই তাদের এইসব গুন্ডাগিরি করতে হচ্ছে। কিন্তু এইসব গুন্ডাগিরি করে উপাসনা চৌধুরী, প্রিয়াঙ্কা অধিকারী বা আমাদের বাকি নেতৃত্বকে বা বাকি কর্মী সমর্থককে দমানো যায়নি, আগেও যাবে না। ওরা যত এগুলো করবে তত আমরা আরো অগ্রগতির পথে এগিয়ে চলবো এবং তৃণমূল আরো সুগম হবে তাদের তৃণমূলের পথ। এবং পুলিশের যে ভূমিকা, পুলিশ কিন্তু নির্দেশ কর্মীদেরকে। হ্যাঁ, কালকে দেখা গেছে পরিষ্কার যে উপাসনা যখন কথা বলছে কলেজের সামনে দাঁড়িয়ে, পুলিশ আধিকারিক উপাসনার ফোনটা কেড়ে নিচ্ছে, একটা মহিলার গায়ে হাত দিচ্ছে। মানে এর থেকে লজ্জার কিছু হতে পারে না। পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে, এটা বলতে বাধ্য হচ্ছি। আজকে পুলিশের কাছে মানুষ যায় বিচার পাওয়ার জন্য, কিন্তু এখন মানুষ কার কাছে যাবে? আজকে কি আমরা তৃণমূল করি বলে আমাদের সবচেয়ে বড় অন্যায়? আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিটে লড়ে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য মমতা ব্যানার্জির বিরোধিতা করছে, হ্যাঁ, সেই বালিশ ছাড়াদের তাদের কোনো দোষ নেই। তাদের লোকে কোনো ডিম মারছে না, কিছু করছে না, কারণ তারা বিজেপির ছত্রছায়ায় রয়েছে। কিন্তু যারা সৎ, যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকাটা কাঁধে তুলে নিয়ে রাস্তায় লড়াই করছে, সে ছাত্র নেত্রী হোক, আইটি সেলের নেত্রী হোক, বা যে কোনো নেতা নেত্রী বা সাধারণ কর্মী সমর্থক, তাদের উপরেই নানা রকমের হামলা, তাদের উপরেই পুলিশি অত্যাচার, ডিম থেরাপি, কাদা ছোড়াছুড়ি, এসব চলছে। এর থেকে লজ্জার কিছু হতে পারে? এটা গণতন্ত্রে কখনো হতে পারে না। আজকে শ্রমিক বাবু বারবার বলছেন, কিন্তু কিন্তু বলার পরে উনার কথায় কোনো কাজ হচ্ছে না। এখন আমি জানি না, শ্রমিক বাবুকে হয়তো উনার দলই এখন আর পাত্তা দিতে চাইছে না, মানে দলের কর্মী সমর্থকরা। এটাও খুব দুঃখের। রাজনীতি হোক, রাজনীতির মতো এটা আশা করব, কিন্তু সেটা বাংলায় হচ্ছে না। বাংলায় একটা কালো দিন চলছে, মানে খুব দুঃখের সাথে জানালাম। একটা 80তম স্বাধীনতা দিবসে যে এরকম একটা ন্যক্কারজনক পরিস্থিতি, যেখানে জাতীয় পতাকা তুলতে গিয়ে বাধা প্রাপ্ত হতে হচ্ছে, এর থেকে লজ্জার কিছু হতে পারে না রাজনীতিতে। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে তিনি বলছেন যে তৃণমূল যদি জিততো তবে। দেখুন, উনি কি বলছেন নিজেই জানেন না, নিজেও মানে উনার কথা নিজেই উপলব্ধি করতে পারছেন না। উনি মনে যা আসছে তাই বলে, আসলে রাজনৈতিক মানুষ। হ্যাঁ, ওনারা রূপালী পদ্মার লোকজন। হ্যাঁ, রূপালী পদ্মায় অনেক রাজনৈতিক সচেতন মানুষ আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি, বা ভবিষ্যতেও দেখবো আশা করছি। কিন্তু উনার কথা নিয়ে আলোচনা করাটা মনে হয় আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। আরেকটি বিষয়, তখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিভিন্ন কটাক্ষ করা হচ্ছে, তিনি বঙ্গবন্ধুর কেড়ে নেওয়া হচ্ছে, এটাই কি যথেষ্ট? দেখুন, বঙ্গবিভূষণ কেড়ে নিয়ে যদি একটা, আমি চাইছে তাই বলে গেলাম না, আমার কোনো একটা পুরস্কার দেওয়া ছিল সেটা কেড়ে নিল, এটা কোনো সমাধান হতে পারে না। আজকে আমাদের সুভাষবাবু আমাদের আবেগ,
বাঙালি তথা সারা ভারতের মানুষ জানে যে সুভাষবাবু না থাকলে দেশের স্বাধীনতা আসতে আরো কত সময় লাগতো কেউ জানে না। আজকে যে 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করছি না, তার জন্য 23শে জানুয়ারি না থাকলে সেটা হতো না। সেই সুভাষবাবুকে নিয়ে এরা যে নিম্ন রুচির মন্তব্য করছেন, সুভাষবাবুর মূর্তির উপরে আক্রমণ করছেন, তার জন্য যে ধিক্কার জানাই। এবং প্রত্যেকটা, এবং সবচেয়ে বড় কথা, যেহেতু আমি উত্তর কলকাতার বহুকালের বাসিন্দা ছিলাম, কালকে আমার জন্ম থেকে প্রায় আমার 50 বছর বয়স হতে চললো, এই প্রথম দেখলাম যে সুভাষবাবুর মূর্তিতে কোনো মাল্যদান হলো না। মানে এটা আমরা যেটা স্বপ্নেও ভাবতে পারি না। তারপরে বিকেলের দিকে আমাদের এক নেত্রী, হ্যাঁ, উনি গিয়ে মাল্যদান করলেন। মানে এরা এরা সুভাষবাবুকে নিয়েও মানে ছেলে খেলাকে নেমে গেছে। তবে বাংলার মানুষ সব দেখছে, বাংলার মানুষ সব জানে, এ সব জবাব হবে আগামী দিনে। মোদিজিকে নিয়ে মন্তব্য কেউ করে তবে তাদের প্রকাশ করা যায় না social media য়। কিন্তু নেতা যিনি তার পুরস্কারটা নেন না। দেখুন, মোদিজি আমাদের প্রধানমন্ত্রী, উনি আমারও প্রধানমন্ত্রী। উনাকে নিয়েও যে কোনো কুরুচিকর মন্তব্য হোক সেটা উচিত নয়, কারণ প্রধানমন্ত্রী সারা দেশের হয়। সে ঠিক সেমনি সুভাষবাবু কিন্তু সারা বিশ্বের একজন মুখ। উনি ভারতের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছেন ঠিকই, কিন্তু সারা বিশ্বে ওনাকে সম্মান দেওয়া হয়। সেইখানে এই দলটা যে কিভাবে উনাকে অপমান করছে জানি না। এবং আমি সবচেয়ে অবাক হই যে বিজেপির যারা বা আরএসএস এর যারা শিক্ষিত মানুষজন রয়েছে, তারা কি করে এটা সমর্থন করে। আমার মনে হয় তারাও করেন না, কিন্তু তাদের নিচু তলায় কন্ট্রোল নেই, যার ফলে ওনারাও চুপ করে বসে থাকতে বাধ্য হচ্ছে। এর জবাব আগামী দিনে বাংলার মানুষ দেবে, বাংলার জনগণ দেবে, এবং আপামর ছাত্র সমাজ, যুব সমাজ তারাও দেবে।